মশক নিধনে অ্যাডাল্টিসাইডের পাশাপাশি আমেরিকান প্রযুক্তি বিটিআই লার্বিসাইড ব্যবহার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উদ্দেশ্য চিকুনগুনিয়া ও ডেঙ্গুর হার কমানো। এমন বাস্তবতায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় ৪ মাস ধরে গবেষণা করছে স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসপেরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার ও সিটি কর্পোরেশন সহ ১০টি প্রতিষ্ঠান। রোববার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে তুলে ধরেন গবেষণার ফলাফল ও করণীয়। ডেঙ্গুতে সফলতার কথা উল্লেখ করে মেয়র জানান, সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় স্বাস্থ্য খাতে হিমশিম খেতে হচ্ছে। 18 থেকে 35 বছরের যারা ইয়াং অ্যাডাল্ট এরা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। চট্টগ্রামে প্রায় 65% মানুষ মশা তাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি, কারণ এটা হচ্ছে দিনের সর্বোত্তর সময়ই ডেঙ্গু মশা আপনার বা চিকুনগুনিয়া মশা কামড়াতে পারে। ডেঙ্গু জ্বরে যেমনটা মৃত্যুহার আছে, চিকুনগুনিয়াতে কিন্তু সেরকম মৃত্যুহার নেই বললেই চলে। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য আরো বেশি গবেষণা করতে চাই, আমি গবেষক করে টাকা দিতে হবে, এবং এটার জন্য যদি আমি ওষুধ, যেমন বিটিআই এর একটা ওষুধ কিনেছি মশা শিকাগো, অনেক কস্টলি ওষুধ। গবেষণায় তুলে ধরা হয় কোতোয়ালি সহ শহর ও উপজেলার বেশ কিছু হটস্পট। করণীয় নির্ধারণ করা হয় মশক নিধন বাড়ানো ও সচেতনতার উপর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।